খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। নকআউট দক্ষিণ আফ্রিকা বিদায় চেক প্রজাতন্ত্রের। টাইটেলটা অদ্ভুত মনে হলেও ভিতরে অনেক কিছু বোঝার আছে। আপনারা দক্ষিণ আফ্রিকার ইতিহাস প্রথমবার নকআউটে, দক্ষিণ আফ্রিকা নতুন একটি ইতিহাস গড়ছে। প্রথমবার নকআউটে উঠছে এই দলটি বিশ্বকাপে, এবারই প্রথম নকআউটে উঠছে। দক্ষিণ আফ্রিকা 1 ও দক্ষিণ কোরিয়া 2 ফুল টাইম গেম চলছে। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে উঠছে দক্ষিণ আফ্রিকা। দেখেন, একটা বিষয় লক্ষ্য করা যায় যে দুটাই দক্ষিণ 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 আফ্রিকা এবং দক্ষিণ কোরিয়া। তবে দক্ষিণ কোরিয়া একটি শক্তিশালী রাষ্ট্র এবং তাকেই হারিয়ে দক্ষিণ আফ্রিকা নকআউটে উঠে গেছে। মেক্সিকোর মতান্তরে স্টেডিয়ামে এশিয়ান দলটির বিপক্ষে তারা জিতেছে 1 এবং 0 গোলে। একটা গোল তাদের ভাগ্য পরিবর্তন করে দিল। এই একটা গোল কিন্তু পুরো টিমের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। এবং এমনকি আপনারা যারা এই মুহূর্তে খেলা দেখতেছেন বিভিন্ন দলের সাপোর্ট নিয়ে, তাদেরকে একটা কথা জানা জরুরি। সেটা হলো যে খেলা চলছে তো চলছে, দুটি দলই সমানভাবে খেলা করছে এবং দেখা যাচ্ছে যে একটা দল দীর্ঘদিন ধরে শক্তিশালী ছিল, কোনো একটা মানে নর্মাল দলের কাছে বা একটু কম শক্তিশালী দলের কাছে হঠাৎ করে একটা গোল দিয়ে বসলো এবং তাতেই তাদের ভাগ্যের পরিবর্তন এসে গেল। হতে পারে এমন, তাই গোল বলের বিশ্বাস নেই। এখন দেখে আসি যে বিষয়টা কি, যে তারা কিভাবে নকআউট উঠলো। এই জয়ে এই গ্রুপে দ্বিতীয় হয়েছে দক্ষিণ আফ্রিকা। 3 ম্যাচে দলটির মোট পয়েন্ট 4। 3 ম্যাচের সব কটিতে জিতে 9টি পয়েন্ট নিয়ে শীর্ষ মেক্সিকো। নিয়ম অনুযায়ী গ্রুপের শীর্ষ 2টি দল পরের পর্বে জায়গা করে 3 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া দক্ষিণ কোরিয়া অবশ্য ছিটকে পড়েনি। তৃতীয় স্থানধারী দলগুলোর মধ্যে সেরা 8-এ থাকলে দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবে। গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হওয়া পর্যন্ত দক্ষিণ কোরিয়াকে অপেক্ষা করতে হবে। এদিকে আজ একই সময়ে হওয়া মেক্সিকো চেক প্রজাতন্ত্র ম্যাচে স্বাগতিকরা জিতেছে 3-0 গোলে। কোনো ম্যাচ না জিততে পারা চেক প্রজাতন্ত্র গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। মানে দুঃখের বিষয় হলো চেক প্রজাতন্ত্র এখন পর্যন্ত একটি ম্যাচও জিততে পারে নাই, তাদের কিন্তু গ্রুপ থেকে বিদায় নিয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়ার কিন্তু আশার আলো এখনো নিভে যায়নি। তারা কিন্তু এখনো সমীকরণে দিক থেকে হলেও সামনে যাওয়ার ঘটনা কিন্তু তাদের আছে। এদিকে সর্বশেষ যে খবরটি জানাবো সেটি হলো ভেনিজিউসের জাদুতে স্কটল্যান্ডকে উড়িয়ে রাজার বেশি নকআউটে ব্রাজিল সমর্থকদের জন্য আর কোনো দ্বিতীয় পর্বে যেতে বাধা নেই। তারা ভেনিজুয়েলাকে কিন্তু হারিয়ে দিয়েছে। এখন একটা বিষয় না বললেই নয়, যখন আপনারা খেলা দেখছেন তার ভিতরেই কিন্তু পল্লী বিদ্যুতের এক কর্মীকে মারধর আর একজনকে আটক। বিষয়টা এমনই হতে পারে, খেলার সময় কিন্তু বিদ্যুতের ঘাটতি থাকলে পল্লী বিদ্যুতের লোকের উপর আক্রমণ হরমশাই করতে পারে। এই বিষয়টিতেও লক্ষ্য করতে হবে। এখন এই ঘটনাটি কোথায় ঘটেছে চলেন আমরা দেখে আসি। এটা কিন্তু ঘটেছে
চাঁদপুরের ফরিদাগঞ্জ উপজেলার তীব্র লোডশেডিং ও অতিরিক্ত বিল নিয়ে ক্ষোভের জেরে পল্লী বিদ্যুতের কর্মীকে মারধর, অপর কর্মীকে কয়েক ঘন্টা আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। দেখেন, একটা বিষয় আপনাদেরকে দেখালাম। বর্তমান যে পল্লী বিদ্যুতের দাম বৃদ্ধিতে মানুষের মনে শান্তি নেই, তা কিন্তু এটা দেখেই বোঝা যাচ্ছে। দর্শক, আজকের এই পর্যন্ত। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।